আজকের আয়োজনটা মূলত ঢাকা জেলা উত্তর আইনজীবী সমিতির উদ্যোগে। এটা মূল আয়োজক অ্যাডভোকেট নাজিম। বিগত নির্বাচনের সময় আইনজীবীরা ঢাকা উত্তরের যারা আছেন সাভার আশুলিয়ায়, এরা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের পক্ষে, ধানের শীষের পক্ষে তারা সর্বাত্মক নির্বাচনী প্রচারণায় ছিলেন, সরব ছিলেন। আজকে নির্বাচন পরবর্তীতে আরেকটি অনুষ্ঠান ইফতার মাহফিল। আজকে সম্মানিত লয়ারদের সবার আগমনে আজকে সত্যি ভালো লাগছে এবং নির্বাচন পরবর্তী একটি ঈদ উৎসবের মতো মনে হচ্ছে আজকের এই ইফতার মাহফিল। আগামী দিন আমরা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে এই সাভার আশুলিয়াকে সুন্দর একটি ক্লিন সাভার, গ্রিন সাভার উপহার দেওয়ার যে প্রত্যয় আমাদের, আজকে তারই একটি বহিঃপ্রকাশ সম্মানিত লয়ারদের আহ্বানে এবং আজকের এই ইফতার মাহফিল। দলের সিদ্ধান্ত, দল যদি মনে করে যে স্থানীয় নির্বাচন স্থানীয়ভাবে যদি জনগণের হৃদয়ে লালন করে যে মানুষটি, সেই মানুষই গোপন ব্যালটে নির্বাচিত হবে, সেটা যদি দল সিদ্ধান্ত নেয় আলহামদুলিল্লাহ। দল যদি বলে দেয় ওয়ান ম্যান 10 টিম, 10 ম্যান 10 টিম, আমি জনগণের পাশে ছিলাম দুর্দিনে, এখনও আছি, ভবিষ্যতে আমি আপনাদের পাশে থাকবো এবং আমি সাভার পৌরসভা মেয়র নির্বাচন করবো ইনশাল্লাহ। এই বিএনপি সরকার গঠন করার পরে আমাদের স্থানীয় সরকার মন্ত্রী সম্মানিত আমাদের শ্রদ্ধেয় মহাসচিব মহোদয় বলেছেন ঈদের পরে সারা বাংলাদেশ স্থানীয় নির্বাচন ঘোষণা দিবেন। তারই ধারাবাহিকতা সাভার পৌরসভা নির্বাচন হবে আমরা আশা করি। হ্যাঁ, আপনারা অনেকে জানেন যে 2015 সালে আমি সাভার পৌরসভায় বিএনপির প্রার্থী হয়েছিলাম। বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দিয়েছিল। অত্যন্ত ক্রান্তিকাল পার করে সে নির্বাচনটা পার করেছিলাম। জনগণের প্রত্যাশা অনুযায়ী আমি ভোটে পাশ করেছিলাম। একদিন আটকে রেখে পরবর্তীতে রেজাল্ট উল্টে দিয়ে আওয়ামী লীগের ক্যান্ডিডেটকে বিজয়ী ঘোষণা করেছে। আমি মনে করি আমি প্রত্যেকটা জনগণের সাভার পৌরসভার প্রতি মানুষের হৃদয়ে আছি এবং আগামীতে আমার নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এবং আমার দল, প্রাণের দল বিএনপি, এরা নির্বাচনে একজন ক্যান্ডিডেট ঘোষণা করবেন। যদি আমাকে তারা যোগ্য প্রার্থী মনে করেন যে এই পৌরসভার জনগণের সেবক আমাকে বানাবেন, মনোনয়ন দিতে পারেন এবং আমার চাইতে যদি বেটার ক্যান্ডিডেট কাউকে মনে করেন তাকেও দিতে পারেন। দল যাকে মনোনয়ন দেবে আমি দলের একজন নিঃস্বার্থ কর্মী হিসেবে আমি তার নির্বাচন করব। আর দল যদি আমাকে মনোনয়ন দেন, আমার নেতা ডাক্তার সালাউদ্দিন যদি আমাকে মনোনয়ন দেন, সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা প্রত্যেকটি মানুষ এই সুন্দর একটি সাভার পৌরসভা উপহারের স্বার্থে আপনারা সবাই আমার জন্য কাজ করবেন এবং দোয়া করবেন। আমি আপনাদেরকে এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সকলকে।